একদিন হঠাৎ বোন সুভদ্রা দুই ভাইয়ের কাছে শহর পরিক্রমা করার ইচ্ছা প্রকাশ করল। তখন বলরাম আর জগন্নাথ বোনের জন্য তৈরি করলো এক সুবিশাল সুন্দর রথ। সেই রথে চেপেই তিন ভাই বোন মিলে বেরোলেন শহর পরিক্রমা করতে। এর থেকেই প্রচলিত হয় রথযাত্রা। এই গল্প তো আপনারা সবাই জানেন, কিন্তু জানেন কি জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কিছু দূর এগিয়েই শালবেগ মাজারের সামনে থামিয়ে দেওয়া হয় জগন্নাথ দেবের রথ। কিন্তু কেন? সেই গল্পই আজ শোনাবো আপনাদের। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। কবিগুরু যে রথযাত্রার কথা বলেছেন সেই রথযাত্রা নিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস। যে ইতিহাসে আছে কল্পনা আর পুরাণের মিশেল, আছে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে যাওয়ার এক সুন্দর কাহিনী। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে তার সেনাকর্তা ছিলেন লালবেগ। পরে তাকে বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার করে পাঠানো হয়। এই লালবেগ উড়িষ্যার এক হিন্দু ঘরের মেয়েকে বিয়ে করেন। জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন সেই মহিলা। তাদেরই সন্তানের নাম শালবেগ। লালবেগের মৃত্যুর পর তার সন্তানও মুঘলদের সেনাবাহিনীতে যোগ দিলেন এবং একবার যুদ্ধে তিনি আহত হন। যুদ্ধে আহত হওয়ার পর বিষণ্ণ শালবেগকে তার মা পরামর্শ দেন জগন্নাথ দেবের শরণাপন্ন হতে। সেই থেকেই শালবেগ জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। জগন্নাথ দেবের দর্শন করতে তিনি যখন পুরীর মন্দিরে যান, তখন ভিন্ন ধর্মের হওয়ায় পুরীর মন্দিরে প্রবেশের অনুমতি পান না শালবেগ। তখন থেকেই পুরীর মন্দির থেকে কিছু দূরেই যে পথ দিয়ে রথ যাবে সেই পথেই একটা ছাউনি তৈরি করে থাকতে শুরু করেন শালবেগ, যা আজ শালবেগ মাজার নামেই পরিচিত। এরপর একদিন মায়ের সাথে বৃন্দাবন যান শালবেগ। তখন রথযাত্রার সময় চলে আসায় বৃন্দাবন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন শালবেগ। কারণ এই সময়ই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে দর্শন দেন জগন্নাথ দেব। কিন্তু ফেরার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রথ চলে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন তিনি স্বপ্নে জগন্নাথ দেবের দর্শন পান এবং জগন্নাথ দেব তাকে বলেন যে তিনি শালবেগের জন্য অপেক্ষা করবেন। এরপর রথের দিন সঠিক সময় রথ এগোলো, কিন্তু ঠিক শালবেগের ছাউনির সামনে এসে অদ্ভুতভাবে থেমে যায় জগন্নাথ দেবের রথ। বহু চেষ্টা করেও রথের চাকা এক চুলও নড়ানো যায়নি। এরপর শালবেগ এসে জগন্নাথ দেবের দর্শন করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর জগন্নাথ দেবের রথের চাকা পুনরায় গড়াতে থাকে। আর এরপর থেকেই প্রতি বছরই জগন্নাথ দেবের রথ এনে কিছু সময়ের জন্য থামানো হয় শালবেগ মাজারের সামনে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকেই তিনি দর্শন দেন। আসলে এই সময়ে দাঁড়িয়ে আমাদের কাছে ধর্মের মানেটা বিভাজনের হলেও কোনো ভগবান আল্লাহ ঈশ্বরের কাছে ধর্ম আলাদা নয়, কোনো মানুষ আলাদা নয়, কোনো ভক্তও আলাদা নয়। এরকম আরও অনেক অজানা তথ্য জানতে, অজানা ফ্যাক্টস জানতে আমাদের চ্যানেল ফ্যাক্টস অ্যাবাউটকে সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাজিয়ে ভিতরে চলে আসুন।